ঝরে গেল দেশের ফুটবলের আরও একটি নক্ষত্র। পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এই কিংবদন্তির মৃত্যুর খবর শুনে ছুটে আসেন তার দীর্ঘদিনের সতীর্থরা। স্বাধীন বাংলা ফুটবল দলের সহ অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরার সঙ্গে জাকারিয়া পিন্টুর ছিল দীর্ঘদিনের সখ্যতা। জাতীয় দল থেকে মোহামেডান দীর্ঘদিন খেলেছেন একসঙ্গে। বন্ধুপ্রতিম এই সতীর্থের প্রাণ বিয়োগে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সাবেক এই ফুটবলার। স্মৃতিচারণ করেন পুরনো দিনের। উনি কিন্তু আমাকে ভাইয়ের চেয়েও ছোট ভাইয়ের মতো আদর করতেন, যা তার চেয়েও বেশি কিন্তু উনি আমার বন্ধু ছিলেন। যেটা আজকে সকাল পর্যন্ত ছিল। ধরেন কারোর সাথে মুখে কথা কাটাকাটি হইতেছে আমার অপোনেন্ট প্লেয়ারের সামনে, সেখানে দেখা গেছে পিন্টু ভাই আমার সাথে আছে। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলাতেও দেখি নাই যে কেউ তাকে বিট কইরা করতেছে। তার সাথে খেলার পরে রিক্রিয়েশন হিসেবে সিনেমা কলকাতা এবং কলকাতার উপশহরগুলিতে সবকটাতে জায়গাতে গিয়ে আমরা সিনেমা দেখছি। উনি সিনেমা দেখার পাগল ছিল। নিজের ক্যারিয়ারের দীর্ঘ সময় মোহামেডানে কাটিয়েছেন জাকারিয়া পিন্টু। প্রতিপক্ষের ফুটবলারদের কাছেও অনুপ্রেরণা ছিলেন এই ডিফেন্ডার। তাই তার বিদায়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সতীর্থরা। স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি এই অধিনায়ক প্রাপ্য সম্মান পাননি বলেও মন্তব্য করেন অনেকে। পিন্টু ভাইয়ের কিন্তু খুব ইচ্ছা ছিল ফুটবল ফেডারেশনে গিয়ে কিছু কাজ করার, কিন্তু নবীন প্রজন্ম তাকে সেই সুযোগ দেয়নি। এবং তার জন্য কিন্তু পিন্টু ভাই লস করেনি, লস করেছে দেশের ফুটবল। পরপর 8বার ক্যাপ্টেন ছিল এবং ওনার নামই ছিল ক্যাপ্টেন। তো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা অধ্যায় শেষ হয়ে গেল। পিন্টু ভাই এত সাহস যোগাইছেন, না হলে আজকে আমি এই 51 বছরে আজকে ফুটবলের সাথে আছি, ঢাকা মাঠে আমি খেলতেই পারতাম না। ওনাকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় আমরা দাঁড়া করাতে পারলাম না। পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাকারিয়া পিন্টুর ছেলে। একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে প্রাপ্য সম্মান যেন পান এই ফুটবলার, সেই প্রত্যাশা তার পরিবারের সদস্যদের। আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে যে আব্বা যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিতে, এবং যেন উনি বেস্ট আল্লাহ তাআলা যেন বেস্ট। উনি মুক্তিযুদ্ধের সময় খেলাধুলা হয়তো আর্মস করে না, কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা ছিল। তারপর যেসব টাকা খেলাধুলা করেছে উনি কিন্তু মুক্তিযোদ্ধা ফান্ডে দিছে। তা আমি চাই আব্বারে ওইভাবে বাংলাদেশ আমরা আমাদের ইচ্ছা চাইতে আমরা দেশের মানুষের কাছে আব্বার ইচ্ছা দিয়ে দিলাম, যাতে ওইভাবে আব্বার সম্মান দেওয়া হয়। রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা শেষে নিজ এলাকায় নেওয়া হয় জাকারিয়া পিন্টুর মরদেহ। মঙ্গলবার তার ক্লাব মোহামেডান ও বাফুফে ভবন সহ অন্যান্য জায়গায় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।